আসসালামু আলাইকুম। আজকে টোটাল ৯টা প্রোফাইল ইনশাআল্লাহ রিভিউ করব। আর ৯টা প্রোফাইল এবং 9টা রেজিউমি। এর মধ্যে আজকে আমি ইন্ডাস্ট্রি চুজ করছি ডিজিটাল মার্কেটিং। তো যারা ডিজিটাল মার্কেটার তারা হচ্ছে আজকে ইনশাআল্লাহ একটা ধারণা পেয়ে যাবেন আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কীরকম হবে, আপনার রেজিউমিটা কীরকম হবে। এর মধ্যে অনেকেই গ্লোবাল জবসের জন্য চিন্তাভাবনা করতেছেন। সো ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে আপনি গ্লোবাল জবস এবং গ্লোবাল ক্লায়েন্ট দুইটা কীভাবে হান্ট করবেন, লিঙ্কডইন এবং হচ্ছে আপনার রেজিউমিটা কীভাবে রেডি করবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ওই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর ফার্স্ট প্রোফাইলটা হচ্ছে এমডি আল আমিন। টোটাল 9টা প্রোফাইল যেহেতু আজকে রিভিউ করব, তো একটু সময় লাগবে, আপনার একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ। তো হয়তোবা আপনিও লাকি একজন হয়ে যেতে পারেন। তো মিস্টার আল আমিন, আপনার কাভারটা একটু বেশি গ্লসি, একটু বেশি কালারফুল। তো আপনি ট্রাই করবেন একটু কালারফুল একটু কমানোর জন্য, বাট ইটস ওকে, ভাল লাগতেছে, ওভারঅল ভাল লাগতেছে আমার কাছে। তো আপনি ডিজিটাল মার্কেটাররা আমাকে যখনই রিচ আউট করে তারা বলে যে ভাই আমি সব ধরনের কাজ পারি, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি, আমি এসইও পারি, আমি হচ্ছে পেইড অ্যাড কীভাবে করে ওটা পারি, অথবা হচ্ছে অ্যাড ট্র্যাকিং বা ওয়েব অ্যানালিটিক্স এটা করি, ঠিক আছে, ডেটা অ্যানালিটিক্স ওইটাও পারি। তো আসলে এই জায়গায় যদি আপনারা কম্বাইন চিন্তা করেন, আপনারা যদি বলেন যে ভাইয়া আমি সকল ধরনের কাজ পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না। আমি রিসেন্টলি একজনের সাথে আমার অনলাইনে কথা হচ্ছিল, ওই ক্লাসে জয়েন করছেন। সো লাইভ ক্লাসে উনি আমাকে বলতেছেন ভাইয়া আমি সব ধরনের ট্রেনিং করছি এবং আমি সব ধরনের কাজ পারি। তো আমি ওনাকে বললাম আপনি এতদিন পর্যন্ত ফাইবারে বা আপওয়ার্কে যেখানে কাজ করছেন কতগুলা ক্লায়েন্ট পাইছেন? উনি বললো যে ভাই আমি প্রায় 300+ ক্লায়েন্ট পাইছি। তো 300+ ক্লায়েন্টের মধ্যে সবচেয়ে বেশি ক্লায়েন্ট কোনটা পাইছেন, কোন কাজের জন্য সবচেয়ে বেশি বেশি ক্লায়েন্ট পাইছেন? তো উনি বললো আমি হচ্ছে কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অপটিমাইজ করার জন্য ক্লায়েন্ট বেশি পাইছি। সো এ ধরনের আপনারা যারা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে লিঙ্কডইন প্ল্যাটফর্মে বা যে কোনো প্ল্যাটফর্মে প্রপোজ করতেছেন বা ক্লায়েন্ট হান্ট করার জন্য চেষ্টা করতেছেন, তারা আপনি এই পর্যন্ত কোন ক্লায়েন্ট সবচেয়ে বেশি পাইছেন, কোন সার্ভিসের জন্য, ওই জিনিসটাকে আপনি ফোকাস করবেন। রেদার দেন আমি এসইও পারি, আমি সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন পারি, আমি পেইড অ্যাড ট্র্যাকিং পারি, সব ধরনের সার্ভিস আপনি বলবেন না, সব ধরনের সার্ভিস আপনি একসাথে কমিউনিকেশন করবেন না। আপনি রেদার দেন ডিজিটাল মার্কেটিং না বলে আপনি বলতে পারেন যে ভাই আমি শুধুমাত্র এসইও পারি, ওকে, আমি শুধুমাত্র লিঙ্কডইন ফেসবুক অথবা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা পারি। রাইট? এটা কেন? কারণ হচ্ছে যিনি আপনাকে হায়ার করবে বা যিনি আপনার প্রোফাইলটা দেখবে, উনি যাতে একটা সিঙ্গেল কমিউনিকেশন পায়, এটার নাম হচ্ছে সাবনিশ। আপনি নিশ না, শুধু আপনার ডিজিটাল মার্কেটিংটা আপনার নিশ, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সাবনিশে চলে যাব, ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি হ্যাঁ এইটা হচ্ছে আমার সাবনিশ। আমি আপনাকে ফেসবুক প্রোফাইল বা হচ্ছে কি ইনস্টাগ্রাম প্রোফাইল বা সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা অপটিমাইজ করে দিব। এখন একটা লোক ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল অপটিমাইজ করার পরে তার কাছে পেইড অ্যাড লাগতে পারে, তাকে আপনি অবশ্যই হেল্প করবেন, সমস্যা নাই। ও যদি বলে যে ভাই আমাকে পেইড অ্যাডকে হেল্প করতে পারবেন, আপনি আপনার রেটটা বলে দেবেন যে ভাই আমার পার আওয়ার হচ্ছে এত টাকা, আপনি আমাকে যদি বলেন পেইড অ্যাড করতে আমি করতে পারবো। আপনাকে যদি উনি বলে যে ভাইয়া সোশ্যাল মিডিয়াতে গ্রাফিক্স পোস্ট করার জন্য, গ্রাফিক্স ডিজাইনিং করার জন্য, অথবা আমাকে সোর্স করে দেন কেউ একজন এরকম যে হচ্ছে গ্রাফিক্সে কাজ করে, দ্যাট ইউ ক্যান অলসো সেল, রাইট? সো ডিপেন্ডিং অন দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আপনি তাকে বিভিন্ন ধরনের সার্ভিস দিবেন, বাট আপনার কমিউনিকেশন হবে একটা। সেখানে আপনি ডিজিটাল মার্কেটার বলবেন না, আপনি বলবেন হচ্ছে আমি ফেসবুক অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করি, অথবা আমি এসইও করি, অথবা হচ্ছে আমি গুগল অ্যাড কাজ করি, গুগল অ্যাডসেন্সে কাজ করি, রাইট? সো ট্রাই টু বি স্পেসিফিক ইন সাবনিশ, ওকে? সো আলামিন ভাইয়ের প্রোফাইল আমি দেখে যতটুকু বুঝছি, আলামিন ভাইও ডিজিটাল মার্কেটিং করেন, কিন্তু নিচে এসে দেখেন আমি প্রথম কাভারে যাই, কাভারের মধ্যে উনি লিখছেন হচ্ছে স্কেল ইউর বিজনেস উইথ হাই ROAS রিটার্ন অফ অ্যাডসেন্স, মেবি উনি এটা বুঝেছেন, গুগল অ্যান্ড মেটা অ্যাডস, ওকে?
তাহলে ওনার আসলে ওনার 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 সাথে ওনার কাভারটা পরে আমি যেটা বুঝলাম, উনি হচ্ছে কি পেইড অ্যাড নিয়ে কাজ করে, রাইট? সো ওনাকে যেটা করতে হবে, ওনার কাভারের মধ্যে বলতে হবে উনি পেইড অ্যাড করে কতগুলো মানুষকে উনি হেল্প করছে, ঠিক আছে? আপনি স্কেল ইউর বিজনেস উইথ হাই আরওএস। আপনি যদি আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে, আপনি বলবেন আমি 50 ক্লায়েন্টকে পেইড অ্যাডের মাধ্যমে হেল্প করছি। ওকে, দিস আর মাই ব্র্যান্ডস, ফিউ ব্র্যান্ডস আপনি দিয়ে দিয়েছেন। ওকে, বুক অন টু অন কল, ভেরি নাইস। হেডলাইনের মধ্যে আপনি দিয়েছেন হেল্পিং বিজনেস গ্রো অ্যান্ড ইনক্রিজ লিডস, সেলস অ্যান্ড আরওআই। ভাই একটু কমপ্লিকেটেড হয়ে গেছে হেডলাইনটা। তো আপনি হেডলাইনের মধ্যে যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে আপনি কত হাজার ডলারের অ্যাড রান করছেন, কত লাখ ডলারের আপনি অ্যাড রান করছেন, দ্যাটস ইট। ওকে, লাইক হেল্প 50 কোম্পানিজ, ব্র্যান্ডস, অনলাইন প্ল্যাটফর্ম অথবা অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম, ওকে, রান $100,000 অ্যাড। ওকে, সো আপনি কত ডলারের অ্যাড রান করছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইয়োর ব্যাকগ্রাউন্ড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইয়োর ক্যারিয়ার। আপনি যদি $100 বা $1 million অ্যাড রান করে থাকেন, দ্যাট ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইয়োর ক্যাপাবিলিটিস, রাইট? অথবা হচ্ছে আপনি কত লাখ ডলারের অ্যাড বা কত হাজার ডলারের অ্যাড রান করে কত হাজার টাকার প্রোডাক্ট সেল করছেন, কনভার্সন রেটটা কত, ওকে, সেটাও আপনি বলতে পারেন। অ্যাবাউট সেকশনটা মার্কেটিং, সুন্দর। আপনার অ্যাবাউট সেকশনটা সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। ট্রাই করবেন একটু গ্যাপ দিয়ে দিয়ে লেখার জন্য পোস্ট স্টাইলে, যাতে মানুষ পড়তে একটু সুবিধা হয়, ঠিক আছে? আর নিচের পার্টে আপনি মনে হয় একটু ট্রাই করছেন চ্যাট জিপিটি ইউজ করার জন্য। ট্রাই করবেন চ্যাট জিপিটিটা কম ইউজ করে নিজের ইনফরমেশনটা বলার জন্য, নিজের স্টোরিটা বলার জন্য। বি অথেন্টিক, বি ইয়োর সেলফ। আর এখান থেকে এই যে আপনার যেই লিঙ্কগুলো দিচ্ছেন, এই লিঙ্কগুলো কিন্তু মানুষ ক্লিক করবে না। সো ডোন্ট পুট দ্য লিঙ্ক হিয়ার। আপনি রেদার দেন লিঙ্কগুলো এখানে পুট করেন। এখানে যদি আপনি লিঙ্ক দেন, ইটস বেটার, রাইট? সো ফিচার সেকশনে আপনাকে ভাইয়া 1-to-1 কলের জন্য বুক 1-to-1 কলের জন্য লিঙ্ক দিতে হবে। ফিচার সেকশনে যদি আপনি মাস্টার গুগল অ্যাড ফর ই কমার্স, ফিচার সেকশনে যদি আপনি আপনার ইউটিউব লিঙ্ক দিয়ে দেন, তাহলে ওই লোকটা আপনার সাথে কথা বলবে কীভাবে, আপনার সাথে কল বুক করবে কীভাবে? কারণ প্রফেশনালি তো সবাই চায় আপনার সাথে স্কেজুয়াল বুক করতে, রেদার দেন জাস্ট আপনাকে ডিএম করা চাইতে। বুঝতে পারছি? সো ইট শুড বি 1-to-1 কল লিঙ্ক। এবার হচ্ছে গুগল অ্যাড অ্যান্ড মেটা অ্যাড স্পেশালিস্ট, গুগল অ্যাড অ্যান্ড মেটা, পারফেক্ট। আপনার এক্সপিরিয়েন্সের ইয়াগুলো আমার কাছে ভালো লাগছে। তো আপনি যে এখানে গুগল অ্যাড অ্যান্ড মেটা অ্যাড স্পেশালিস্ট, এই জিনিসটা কিন্তু এখানের মধ্যে আপনি দিবেন যে গুগল এবং মেটাতে আমি টোটাল এত ডলারের অ্যাড রান করছি। এক্সপিরিয়েন্স সেকশনটাতে আপনি প্রথমে আপনার, যদি আপনি সার্ভিস প্রোভাইডার হন, আপনি একটা কোম্পানি ওপেন করবেন, যে কোম্পানিতে আপনি আপনার সার্ভিসটা কিভাবে ডেলিভারি করতেছেন ওই জিনিসটা ডিটেলে বলবেন। ওকে, আমার প্রোফাইলে আপনি যান, আমার প্রোফাইলে আপনি গিয়ে এক্সাম্পলটা দেখেন কীভাবে আমি করছি। আমার প্রোফাইলে আপনি গিয়ে আপনি একটু নিচে আসেন, এই যে দেখেন খিজি.com, এটা আমার কোম্পানি, আপনি জানেন। আমার খিজি.com কোম্পানিতে আমি যে সার্ভিস দুটো প্রোভাইড করি, একটা হচ্ছে লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং কোচ, আর একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল জব স্ট্র্যাটেজিস কোচ। সো এই দুইটা সার্ভিস আমি এখানে কীভাবে ডেলিভারি করতেছি, কী দিচ্ছি, এগুলো কিন্তু ডিটেলে লিখছি এখানে। ঠিক সেমভাবে আপনিও আপনার একটা কোম্পানি ওপেন করবেন, যে কোম্পানিতে আপনি কিভাবে সার্ভিসটা ডেলিভারি করেন, কিভাবে করছেন, ওই জিনিসটা আপনি এখানে বলবেন। কারণ একটা লোক যদি আপনাকে বুক করে, সে আসলে আপনার কাছ থেকে কী পাবে সেটা তো তার জানা দরকার আছে, তাই না? সোফার এটা গেল। আর আপনার হচ্ছে আপনার পোস্টগুলা আমি একটু দেখি, আপনার পোস্টের এঙ্গেজমেন্ট কম। যারা লিঙ্কডইনে পোস্ট করতেছেন, একটা জিনিস আপনারা তো দেখছেন, সেটা হচ্ছে লিঙ্কডইন পোস্ট যদি কোনো ভ্যালু অ্যাড না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার এই পোস্টটা কখনো এঙ্গেজিং হবে না বা কখনো মানুষের কাছে পৌঁছাবে না। তাহলে আপনি কিভাবে পোস্ট করতে পারেন? আপনি পেইড অ্যাড নিয়ে কাজ করেন। তাহলে একটা পেইড অ্যাড সাকসেসফুলি রান করার জন্য একটা মানুষকে কীভাবে কী করতে হবে, কিভাবে সে তার কোম্পানিতে উইদাউট এনি ওয়ানস হেল্প পেইড অ্যাড রান করতে পারে, এই জিনিসটা আপনি বলবেন।
সিম্পল। এই জিনিসটা আপনি তাকে হেল্প করবেন করার জন্য, শেখানোর জন্য। ওকে, আপনার পোস্টের মাধ্যমে। এটা কেন জরুরি? এটা জরুরি এই জন্য কারণ মানুষ যদি আপনার কাছ থেকে কোনো ভ্যালু না পায় তাহলে আপনার পোস্টটা এঙ্গেজিং হবে না। আর এটা মনে করবেন না যে আমার কাছ থেকে যদি কেউ ফ্রিতে শিখে ফেলে, ঠিক আছে, তাহলে কি মানুষ আমাকে বুক করবে? এই যে আমি আপনাকে ফ্রিতে করে দিচ্ছি, আপনি কি আমাকে, মানুষ কি আমাকে বুক করতেছে না? অবশ্যই করতেছে। আমার ফেসবুকে বা আমার ইনস্টাগ্রামে বা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যে আমি ফ্রি অফ কস্ট সার্ভিসগুলো দিচ্ছি, তাহলে কি মানুষ আমাকে বুক করবে? বুক অবশ্যই করবে। কারণ কি, ইউ হ্যাভ অলরেডি রিসিভ দ্য ভ্যালিউ। ওকে, দ্যাট টাইম ইউ হ্যাভ দ্য ট্রাস্ট। ওকে, জিয়া ভাইয়ের কাছ থেকে যদি আমি শিখি তাহলে জিয়া ভাই কাছ থেকে আমি শিখলে আমার জন্য বেটার, কারণ উনি অলরেডি জানে, আমি জিনিসটা বুঝতে পারছি। হি অলরেডি ফাইন্ড দ্য রাইট প্রবলেমস ফ্রম মাই প্রোফাইল, রাইট? সো দ্যাট ইজ দ্য ক্ল্যারিটি। সো আপনিও ঠিক সেমভাবে বিভিন্ন প্রোফাইলের বিভিন্ন কোম্পানির যে পেইড অ্যাডগুলা কিভাবে তারা রান করতে পারে, কিভাবে অপটিমাইজ ওয়েতে রান করতে পারে, আপনি কিভাবে অন্যান্য কোম্পানিকে হেল্প করছেন, ওই জিনিসগুলো শেয়ার করবেন এবং প্রত্যেকটা অথেন্টিক ওয়েতে। ঠিক আছে? ডোন্ট ইউজ ChatGPT টু বিল্ড ইউর পোস্ট। ওকে, সো এগুলো এখানে এখানে অনেকগুলো আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন, এই হ্যাশট্যাগুলো দেওয়ার দরকার নেই। এটা কেন দিচ্ছেন? হ্যাশট্যাগ দিলে কি রিচ বাড়ে? তাহলে তো আপনার এখানে অনেক বেশি রিচ হইতো, তাই না? তাহলে একটা দুইটা আপনি এখানে রিয়াকশন, এটা কেন হচ্ছে? সিম্পল, এটা কাজ করতেছে না। সো ডোন্ট পুট দ্য হ্যাশট্যাগ। ওকে, তাহলে ভাই আমি আপনার প্রোফাইল থেকে একটু মুভ করতেছি। রাজু মিয়া, রাজু মিয়া, আপনার যেই কাভারটা সুন্দর আছে, কিন্তু এই কাভারটা টু মাচ ক্যানভাস স্টাইল মনে হচ্ছে যে আপনি এখানে অতিরিক্ত গ্রাফিক্স দিয়ে দিচ্ছেন। ওকে, সো ট্রাই টু মেক ইট লিটল বিট অথেন্টিক, বাট ইটস নাইস। আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে ইমেলটা তো কপি করা যাচ্ছে না, মানুষ এখান থেকে দেখে দেখে টাইপ করবে না, রাইট? সো আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন না। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট বলবেন না, শুধুমাত্র এসইও এক্সপার্ট। এসইওটা আপনি কোন প্ল্যাটফর্মের জন্য করতেছেন, কোন ইন্ডাস্ট্রির জন্য করতেছেন, ওটা একটু বলে দিবেন। ঠিক আছে ভাইয়া? আর কীভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, বুক 1-to-1 কল, ওই জিনিসটা একটু বলে দিবেন। এআই এসইও স্ট্র্যাটেজিস, স্কেলিং ব্র্যান্ড গ্লোবালি এআই। ভাইয়া আপনি এসইও করে কাউকে যে র্যাঙ্কে আনছেন, কতটা কোম্পানিকে আপনি এসইও করে এসইও সার্ভিসের মাধ্যমে র্যাঙ্ক 1-এ আনছেন, এটা একটু বলবেন আপনার হচ্ছে হেডলাইনে, অন্য কোনো কিছু বলার দরকার নেই। বাট ওয়াই পিপল আর অ্যাকচুয়ালি লুকিং ফর এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিসটা কেন চাচ্ছে? টু র্যাঙ্ক নাম্বার 1, রাইট? সার্চে যদি ওনাকে যদি সার্চ করে বা ওনার রিলেটেড ইনফরমেশন দিয়ে কেউ যদি সার্চ করে গুগলে বা যে কোনো প্ল্যাটফর্মে, জিইও সব জায়গায় যাতে ওনাকে দেখায়। ওকে, সেই জন্য আপনি তাকে র্যাঙ্ক 1 করার জন্য হেল্প করতেছেন। টেল দিস ইনস্টিড অফ এসইও স্পেশালিস্ট। আপনি এসইও স্পেশালিস্ট কে স্পেশালিস্ট না, এটা আমার জানা তো কোনো প্রয়োজন নেই। আমার জানার প্রয়োজন হচ্ছে কি আপনি আমাকে 1 নাম্বার আনতে পারবেন কিনা, কতগুলো কোম্পানিকে আপনি 1 নাম্বার আনছেন। ঠিক আছে, এখানে আপনি একটা লিঙ্ক দিচ্ছেন, এই লিঙ্কটাকে একটু ক্লিক করে দেখি। ভাইয়া আপনার ছবি এবং আপনার এই ওয়েবসাইটটা যদি ওইখানে যদি আপনার সার্ভিস বুক করার কোনো অপশন না থাকে, এটা দিয়ে লাভ নেই। কারণ মানুষ আপনার চেহারা দেখে তো কোনো লাভ নেই। আপনার চেহারা আপনি অলরেডি লিঙ্কডিনে দেখাইছেন, আমি বুঝতে পারছি, বাট দ্যাট শুড বি ইফেক্টিভ, রাইট? দ্যাট শুড বি এ কল টু অ্যাকশন। শুধু শুধু আপনার এই ওয়েবসাইটটা দিয়ে তো লাভ নেই। ওকে, দ্যাট আপনি এখানে 1-to-1 বুকের জন্য আপনার একটা লিঙ্ক দেন, যেখানে হচ্ছে কি সে একটা ক্যালেন্ডার পাবে যেখানে সে বুক করতে পারবে। ঠিক আছে, পারফেক্ট। আপনার অ্যাবাউটটা সুন্দর হয়েছে, আপনি ট্রাই করছেন অথেন্টিসিটি আনার জন্য, ভেরি গুড। ভাইয়া ফিচার সেকশনেও আপনি বুক 1-to-1 কলটা ইম্পর্টেন্ট, বুক 1-to-1 কলের লিঙ্কটা ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি ফিচার সেকশনে যদি ওটা না দিয়ে অন্য কোনো কিছু দেন, এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আপনার পোস্ট দেখে, আপনার পোস্ট থেকে কি মানুষ কোনো উপকার পাবে? এখানে তো আপনাকে বুক করার জন্য আপনার যদি বুক করার অপশন না থাকে, তাহলে আলটিমেটলি আপনাকে মানুষ পে করবে কীভাবে, আপনি সার্ভিসটা বিক্রি করবেন কীভাবে? লিঙ্কডিনে তো সার্ভিস বিক্রি করতে পারবেন না। এক্সপেরিয়েন্স সেকশনটাতে ভাইয়া আপনি একটু এক্সপেরিয়েন্স সেকশনটাতে আপনার নিজের একটা কোম্পানি ওপেন করবেন। কোম্পানি ওপেন করে ঠিক সেমভাবে আমি আগের প্রোফাইলে আলমেন ভাইকে যেভাবে বলছি, আপনার কিভাবে আপনি সার্ভিসটা ডেলিভারি করতেছেন, একটা লোক আপনার কাছ থেকে সার্ভিসটা কীভাবে অ্যাভেল করতে পারে, এবং সার্ভিসের মধ্যে আপনি কি কি অ্যাড করছেন, ওই জিনিসটা বলবেন। ঠিক আছে, ইয়াসির আরাফাত,
ইয়াসির আরাফাত ভাই খুবই নিউ মনে হচ্ছে। তো বিল্ড ট্রাস্ট অ্যান্ড গট মোর সেলস, স্কেল ইউর সেলস উইথ মেটা অ্যাড। আপনি কি পেইড অ্যাড নিয়ে কাজ করেন? তাহলে আপনি বলেন পেইড অ্যাড নিয়ে কাজ করতেছে। ওকে, সো পেইড অ্যাড নিয়ে কাজ করতেছেন উইথ হাউ মেনি কোম্পানিজ? যদি কোনো ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন সেটা বলতে পারেন যে আমি পেইড অ্যাড নিয়ে কাজ করতেছি, এই স্পেসিফিক ইন্ডাস্ট্রিকে আমি হেল্প করতেছি, সেটা বলতে পারেন। আর ওপেন টু ওয়ার্ক এভাবে করে দিবেন না, অনলি রিক্রুটার অনলি একটা অপশন আছে, ওইটা 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 চুজ করবেন। অ্যাবাউট মেটা অ্যাড ওকে হ্যাঁ, আপনার লিঙ্কডইন প্রোফাইল অ্যাকচুয়ালি আপনার কাজ করা দরকার, অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। আপনার এই লিঙ্কডইন প্রোফাইলটা আসলে রিভিউ করার আগে আপনার আমার আদার্স ভিডিওগুলো দেখতে হবে। আমার লিঙ্কডইন মাস্টার ক্লাস যে ভিডিওসগুলো আছে ওটা দেখে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজ করবেন। অপটিমাইজ করে দেন হচ্ছে কি আপনি ফর্মটা ফিল আপ করবেন আবার। ঠিক আছে ভাইয়া? কারণ আপনার প্রোফাইলটা অপটিমাইজ করা নাই। ওমর ফারুক ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার যে লিঙ্কডইন ব্র্যান্ডিং কিটটা কেনার জন্য, এবং আপনি ট্রাই করছেন ওইটা ওইটা ইউজ করে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাকে আরেকটু কাজ করতে হবে, আপনার এই ফন্টটাকে আরেকটু বড় করতে হবে। ঠিক আছে, কালার ব্যালেন্সিংটা সুন্দর হয়েছে। আই বিল্ড মেটা অ্যান্ড গুগল সিস্টেম ট্র্যাক্ট কনভার্ট। কতগুলো কোম্পানিকে বা কোন ইন্ডাস্ট্রির কোম্পানিকে, কতগুলো কোম্পানিকে আপনি হেল্প করছেন অ্যাড ট্র্যাকিং করার জন্য, ওটা একটু বলবেন। ট্রান্সফর্ম আন্ডার পারফর্মিং ক্যাম্পেইন ইনটু এ মার্কেট লিডিং রেজাল্ট। আপনি একটা আন্ডার পারফর্মিং ক্যাম্পেইনকে মার্কেট লিডিং রেজাল্ট আনছেন, এটা কিভাবে করে আনছেন? আপনাকে তো বলতে হবে যে আমি এতগুলো কোম্পানিকে হেল্প করছি এত এত টাকার অ্যাড রান করতে, বা এত টাকার অ্যাড ট্র্যাকিং করতে। ওকে, বা এতগুলো কোম্পানিকে আমি তাদের ROI-টা বোঝার চেষ্টা করছি, জন্য হেল্প করছি। ওকে, পুট দিস ওয়ান রাদার দেন জাস্ট নাম্বারস ইজ ইম্পর্টেন্ট, রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট। এবং আই বিল্ড মেটা অ্যান্ড গুগল অ্যাড সিস্টেম দ্যাট ট্র্যাক, এটা না করে আপনি বলতে পারেন যে আমি 50টা কোম্পানিকে, বা আমি একটা কোম্পানি বা 2টা কোম্পানিকে আমার স্ট্র্যাটেজি দিয়ে তাকে হচ্ছে কি তার অ্যাডটা ট্র্যাক করতে হেল্প করছি। ওকে, এবং ওইখান থেকে সে তার ROI-টা বুঝতে পারছে। এভাবে করে আপনি আপনার হেডলাইনটা বলেন, যাতে মানুষ বুঝতে পারে যে না, এই ছেলেটা আমাকে আমার মতো কোম্পানিগুলোকে হেল্প করতেছে হচ্ছে কি তাদের পেইড অ্যাডগুলো ট্র্যাক করার জন্য। পারফেক্ট, বুক 1-to-1 কল দিচ্ছেন, পারফেক্ট, সুন্দর। আপনি এই জায়গাতে আপনি গ্রোথ অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট সুপারভাইজার, ঠিক সেমভাবে আমি আপনাকে বলবো আপনি আপনার নিজের একটা কোম্পানি ওপেন করে, এটা কি আপনার নিজের জন্য কোম্পানি ওপেন করছেন কিনা জানি না, বাট আপনার ক্লায়েন্ট যাদেরকে আপনি সার্ভিস দিচ্ছেন যদি তাদেরকে অ্যাড করে থাকেন এখানে, তাহলে ওদেরকে কিভাবে সার্ভিসটা ডেলিভারি করছেন, কি কি প্রবলেমস ছিল, কি কি সলিউশন করছেন, ওটা একটু বলবেন, স্টোরিটা একটু বলবেন। ওকে, ট্রাই করবেন ওদের কোম্পানিগুলো অ্যাড করার জন্য, কোম্পানির ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো অ্যাড করার জন্য। আপনার পোস্টগুলো কিন্তু আমার কাছে ভালো লাগছে ওমর ফারুক ভাই, আমার মনে হচ্ছে একটু এঙ্গেজিংও হয়েছে। সো কিপ ইট আপ, কিপ ইট আপ। হাসানুল করিম, ফেসবুক অ্যাড এক্সপার্ট। এখানে ভাইয়া কল 1-to-1, বুক 1-to-1 কল, বা আপনাকে বুক করার জন্য বা হায়ার করার জন্য কিভাবে করবে সেই জিনিসটা আপনি এখানে বলার নেই, এটা একটু বলবেন আপনার কাভারে। হাসানুল করিম, আপনারা সবাই এই জিনিসটা কেন করেন? হেডলাইনের মধ্যে ফেসবুক অ্যাড এক্সপার্ট, SEO এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হোয়াট ডু ইউ মিন বাই এক্সপার্ট? আর আপনি এক্সপার্ট হলেই বা আমাদের কি আসে যায়? কোনো ক্লায়েন্ট আপনি এক্সপার্ট হলেই বা কি আসে যায়? আপনাকে রেজাল্ট দেখাইতে হবে। আমরা হেডলাইনের মধ্যে আমরা কি দিব? আমরা হেডলাইনের মধ্যে টার্গেট মার্কেটটি কি, আমার রেজাল্টটা কি, আমি কি সার্ভিস প্রোভাইড করি, দিস ইজ মাই সার্ভিস, দিস ইজ দ্য রেজাল্ট আই ব্রট ফর দিস কোম্পানি, ফর দিস ইন্ডাস্ট্রি, সিম্পল, নাথিং এলস। অন্য কোনো কিছু বলার দরকার নাই। আপনাকে অ্যাবাউট সেকশনটা নিয়ে কাজ করতে হবে। আমার যে অ্যাবাউট সেকশন নিয়ে যে ভিডিওসটা আছে ওটা দেখবেন, দেখে আপনার অ্যাবাউট সেকশনটাকে আপনি কাজ করে নেবেন। আমি এখানে আই বাটনে দিয়ে দিব, আই বাটন থেকে দেখে আপনি হচ্ছেন কি আপনার এই অ্যাবাউট সেকশনটা ঠিক করে নেবেন। ঠিক আছে ভাইয়া?
আপনার প্রোফাইলটা আরো অনেক অপটিমাইজ করতে হবে। হাসানুল করিম ভাই। মোহাম্মদ বিপুল। আপনার বুক ওয়ান টু ওয়ান কলের যেই লেখাটা অনেক ছোট মনে হচ্ছে, আমার স্ক্রিনেও এটা অনেক ছোট মনে হচ্ছে, সেটা একটু বড় করবেন। সাকসেস পার্টনার, ড্রাইভিং $1 million রেভিনিউ টোটাল। এটাকে 155 ক্যারেক্টার বা 140 ক্যারেক্টার, সরি 55 ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসবেন। এই লেখাটা ড্রাইভিং $1 million টোটাল রেভিনিউ গ্রোথ ফর 123 স্মল বিজনেস। ওকে, এই জিনিসটা 55 ক্যারেক্টারের মধ্যে বা 45 ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসবেন। চ্যাট জিপিটি হেল্প নিয়ে করেন, কোনো সমস্যা নেই, বাট ইউ আর গোয়িং টু দ্য রাইট ডিরেকশন। আর আপনার কাভারের মধ্যে আপনি এই ইনফরমেশন, রিলেটেড ইনফরমেশন বলবেন। আপনি এখানে লিখছেন ইওর বিজনেস সাকসেস পার্টনার, পেইড অ্যাড স্পেশালিস্ট, এক্সপার্ট, আর হচ্ছে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট। এভাবে বলবেন না, বলবেন হচ্ছে 123টা কোম্পানিকে এত $1,000 অ্যাড রান করতে হেল্প করছেন। সুন্দর। আপনার অ্যাবাউট সেকশনটা আমার কাছে ভালো লাগছে, ভেরি নাইস। আপনি ট্রাই করতেছেন আমার অ্যাডভাইসগুলো ফলো করার জন্য, ভেরি গুড, ভেরি গুড, পারফেক্ট। এখানে কি বুক ওয়ান টু ওয়ান কলের কাজ করতেছে এটা? ভাইয়া আপনার এই জায়গাতে আমার মনে হয় আপনার একটু বুক ওয়ান টু ওয়ান কলের যে লিঙ্কটা, ওইটাকে ডাইরেক্টলি অ্যাড করতে হবে। আপনি মিডিয়া অ্যাড করছেন, লিঙ্ক অ্যাড না করে। আপনি দেখেন যে ফিচার সেকশন একটা লিঙ্ক অ্যাড করার একটা অপশন আছে, ওইটা ওইটা করবেন। হ্যাঁ, লয়ার, আপনার এই সেকশনটা ভাইয়া একটু কাজ করতে হবে। আপনার যেই কোম্পানিগুলোর সাথে আপনি কাজ করছেন ওটা অ্যাড করছেন, পারফেক্ট। ট্রাই টু অ্যাড দেয়ার স্টোরি, হাউ ইউ ডিড দিস, ট্রাই টু অ্যাড দেয়ার স্টোরি। ওদের সাথে কীভাবে কাজ করছেন, কী টাইপের কাজ করছেন, কোন কত কত ডলারের কাজ করছেন, ওকে, কিভাবে করে হচ্ছে কি ওনাদের অ্যাডটাকে আপনি প্রমোট করছেন। ওকে, ট্রাই টু ব্রিং দ্য স্টোরি। আর আপনার পোস্টগুলা আমি একটু দেখাচ্ছি আপনাকে। আপনার পোস্টগুলোতে আপনি ট্রাই করেন হচ্ছে আপনার অ্যাড, পেইড অ্যাডটা আপনি যে রান করেন, কীভাবে পেইড অ্যাডটা রান করেন, কোন কোন জিনিসগুলো ভুল করছেন, কোন জিনিসগুলো সঠিক করছেন। একটা লোক একটা স্ক্র্যাচ থেকে কিভাবে পেইড অ্যাড রান করতে পারে, ঠিক আছে, সেলফ সার্ভিস নিজে নিজে করতে পারবে, এই জিনিসটা আপনি এখানে পোস্ট করেন। ওকে, আপনার কমপ্লিট সার্ভিসটাকে ফ্রি অফ কস্ট আপনি এখানে বলেন পোস্টের মাধ্যমে। ওকে, দেখেন, এরপরে দেখেন কি হয়। ওকে, সো দ্যাট শুড বি ইউর পোস্ট। এটা সবার জন্য, যারা আমার এই ভিডিওসটা দেখতেছেন, আমি বলবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ে যারা কাজ করতেছেন, আপনারা আপনাদের পেইড সার্ভিসটাকে ফ্রি অফ কস্টে পোস্টের মাধ্যমে বলেন। দ্যাট শুড বি ইউর পোস্ট, দ্যাট উইল বি ওয়ান দ্যাট উইল ব্রিং এ কাস্টমার টু ইউ। নো ওয়ারিস, ইনশাল্লাহ। মোহাম্মদ রাকিব, মাই এসইও স্ট্র্যাটেজি হেল্প 49 লোকাল বিজনেস। পারফেক্ট, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে আপনার হেডলাইনটা, সুন্দর হয়েছে। বাট আপনার কাভারটা নিয়ে একটু কাজ করতে হবে। আপনি একটু ব্রেনস্টর্মিং করবেন চ্যাট জিপিটির সাথে, বলবেন যে আপনাকে এমন একটা কাভার দিতে, যে এমন একটা কাভারের ট্যাগলাইন দিতে যেটা হচ্ছে কি ক্লায়েন্টদেরকে বোঝাতে হেল্প করবে যে আপনি যে 49+ লোকাল বিজনেসকে হেল্প করছেন ওটা। ওকে, দ্যাট শুড বি ইউর লাইন। ভেরি নাইস, ভেরি নাইস। অ্যাবাউট সেকশনটাও মনে হচ্ছে ইউ অ্যাকচুয়ালি রাইট ইট ডাউন, ভেরি নাইস। বাট আপনাকে ট্রাই করতে হবে আপনি কিভাবে এটা আরো কিভাবে ক্লায়েন্ট ওরিয়েন্টেড মানে করতে পারেন। ওকে, একটু একটু থিঙ্কিং করেন যে আপনার, চিন্তা করেন যে আপনি আপনার অ্যাবাউট সেকশনটা পড়ে একটা মানুষ কেন আপনাকে বুক করবে। ব্রিং দিস বিজনেস সেন্স ইনটু ইয়ার অ্যাবাউট। সুন্দর। আপনি তো দেখি প্রিমিয়ামও ইউজ করতেছেন, ভেরি নাইস। আপনি টাকা পয়সা খরচ করতেছেন।
সুন্দর, আপনার আপনার এক্সপিরিয়েন্স সেকশনটা সুন্দর হয়েছে। তো আপনি ট্রাই করবেন হচ্ছে আপনার প্রোফাইলটাতে আর একটু মনোযোগী হওয়ার জন্য। আপনার ছবি, আপনার যেহেতু আপনি পে করতেছেন লিঙ্কডইনকে, সো ট্রাই টু ইউটিলাইজ দিস প্ল্যাটফর্ম। ওকে। আর পোস্টের মধ্যে আপনি আপনার সার্ভিসটাকে, আবারও বলতেছি, আপনার সার্ভিসটাকে ফ্রি অফ কস্ট মানুষকে শিখাবেন আপনার পোস্টের মাধ্যমে। আপনি কিভাবে করে একটা মানুষকে হেল্প করতেছেন, কিভাবে একটা কোম্পানির এসইওটা কিভাবে ইমপ্রুভ করছেন। ওকে। কিভাবে করে স্টেপ বাই স্টেপ একটা লোক জিরো থেকে তার এসইও অপটিমাইজ করতে পারে, ফ্রি অফ কস্ট শেখান, নো ওয়ারিস। হাসিব বাবু, সার্টিফাইড গুগল অ্যাড এক্সপার্ট। ওকে। হ্যাঁ, গুগল অ্যাড এক্সপার্ট বলবেন না, আপনি বলবেন যে কতগুলা গুগল অ্যাড রান করছেন, ওইটা। ঠিক আছে। আর যদি আপনি একেবারে নতুন নতুন হয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো একটা কোম্পানি বা দুইটা কোম্পানিকে ফ্রি অফ কস্ট করে দিয়ে আপনি বলেন যে আমি এই দুইটা কোম্পানিকে অ্যাড রান করে দিছে, বা এই এত ডলারের অ্যাড রান করছি, কেরিয়ার শুরু করছি। ওকে। একটা কোম্পানিকে হচ্ছে কি র্যাঙ্কিং 1-এ আনছে, এত ডলারের প্রোডাক্ট সেল করার জন্য হেল্প করছি, দিস ওয়ে। রেজাল্ট আমার চেষ্টা করবেন। আপনাকে আপনার আপনার যেহেতু নতুন শুরু করছেন, আপনাকে আমার যেই প্লেলিস্টটা আছে, প্লেলিস্টটা দেখে পুরা 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 জিনিসটাকে আপনাকে আর একটু বুঝাতে হবে। ইউ অ্যাকচুয়ালি ডিড নট স্পেন্ড মোর টাইম অন মাই ভিডিওস, এটা দেখে বোঝা যাচ্ছে। আপনি নাইস করে ডিজাইন করছেন, বাট ইট ডাজন্ট হ্যাভ ইনফরমেশন। আপনার প্রোফাইল দেখে একটা মানুষ কেন আপনার কাছ থেকে সার্ভিস নেবে? দ্যাট শুড বি দেয়ার, রাইট? আপনি কাভারের মধ্যে লিখছেন হোয়াটস হোল্ডিং ব্যাক ইউর গ্রোথ, লেটস ফিক্স দ্য স্মার্ট অ্যাড। হোয়াট ডাজ ইট মিন? এটা দিয়ে আমার কি লাভ? আপনি বলেন যে আপনি কতগুলা অ্যাড রান করছেন, আপনি কতগুলা সোশ্যাল মিডিয়া বা পেইড অ্যাড রান করছেন, গুগল অ্যাড রান করছেন, সেটা বলেন। কতগুলো কোম্পানিকে আপনি রান করে দিয়েছেন সেটা বলেন। আপনি এখানে লিখছেন হেল্পিং বিজনেস স্কেল ফেসবুক অ্যান্ড টিকটক অ্যাড, আপনি এটা লিখছেন, কিন্তু কতগুলো কোম্পানিকে আপনি অ্যাড দিয়ে হেল্প করছেন? আর যদি না করে থাকেন, তাহলে কাউকে ফ্রি অফ কস্ট করে দিয়ে সেটা বলেন। এবং অ্যাড রান করার মূল অবজেক্টিভটা কি? দুইটা ওয়ে আমি আপনাকে বুঝতে পারবো যে আপনি আসলে অ্যাড রান করছেন। একটা হচ্ছে আমি অ্যাড রান করে 5 লাখ টাকার মাল বিক্রি করছি। কারণ আমি অ্যাড রান কেন করতেছি? মাল বিক্রি করার জন্যই তো, তাই না? সো আমি যদি 10টা অ্যাড রান করি, সেখান থেকে যদি আমার 1 কোটি টাকা বিক্রি হয়, দ্যাট ইজ মাই এক্সপার্টিস, রাইট? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি $1 মিলিয়ন অ্যাড রান করছি বা $100,000 অ্যাড রান করছি, দ্যাট ইজ অলসো মাই এক্সপার্টিস। ওকে। আমি এতগুলো টাকার অ্যাড রান করছি মানে হচ্ছে কি এতগুলো মানুষ আমাকে ট্রাস্ট করছে টু রান দিস অ্যাড, ইট মিনস আই এম এক্সপার্ট। ওকে। বাট ইফ আই সে যে আমি জাস্ট হেল্প করি মানুষকে বিজনেসে অ্যাড রান করার জন্য, it doesn't add any value to the person who will be booking you, right, who will buy your service. আমরা তো অ্যাকচুয়ালি কেন করতেছি কাজটা? আমরা এখানে কেন 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 আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের প্রোফাইলটা কেন ওপেন করছি লিঙ্কডইনে? টু রান দ্য অ্যাড, টু গেট দ্য ক্লায়েন্ট, রাইট? আপনার অ্যাবাউটটা সুন্দর হয়েছে, বাট এই প্রথম দিকে আপনি এভাবে করে আহ, আপনার কোয়েশ্চেন না করে প্রথম দিকে আপনি আপনার টোটাল 2 লাইনের মধ্যে একটা সামারি দেন। 5 বছরে আপনি কতগুলো কোম্পানির সাথে কাজ করছেন এবং হোয়াই ইউ আর ডুইং দিস, অ্যান্ড দেন স্টার্ট ইউর স্টোরি। ওকে। অ্যান্ড অলসো ডোন্ট নিড টু মেনশন ইউর নেম, বিকজ আমি তো আপনার প্রোফাইলেই আছি, অলরেডি আপনার প্রোফাইলের নামটা দেখছি, আপনি এখানে আবার নামটা কেন মেনশন করতেছেন? নো, নো রিজন, রাইট? এক্সপিরিয়েন্সটা এমনভাবে দিতে হবে যাতে একটা মানুষ দেখে বুঝতে পারে যে আপনি এখানে কাজ করছেন। ঠিক আছে। এটা এমনভাবে খালি থাকা যাবে না আর কি। তো আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করছেন, দিস ইজ গুড, উইচ ইজ আপনি, আমার মনে হয় আপনি আপনার যে ক্লায়েন্টের সাথে কাজ করছেন এটা। কিন্তু আপনি যখন ওই ক্লায়েন্টের সাথে কাজ করছেন, দ্যার ইজ এ স্টোরি, রাইট? সো দ্যার ইজ সামথিং ইউ হ্যাভ ডান। কীভাবে আপনি শুরু করছেন, কীভাবে আপনি কাজ করছেন, কোন কোন প্রজেক্টে কাজ করছেন, কোন কোন জিনিসগুলো আসলে চেঞ্জ করছেন, ইমপ্রুভ করছেন, ঠিক করছেন, সলভ করছেন, ওই জিনিসগুলো আপনি এখানে কভার করবেন। আদারওয়াইজ এক্সপিরিয়েন্সটা দেওয়া না দেওয়া কি কথা, বুঝতে পারছি? ইট শুড বি মিনিংফুল। ওকে।
সো ওভারঅল যারা লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে ক্লায়েন্ট হার্ন করার চেষ্টা করতেছেন ফর ডিজিটাল মার্কেটিং, আপনারা আপনাদের যেই হেডলাইনটা আছে এই হেডলাইনটাতে এমন একটা জিনিস বলবেন যে জিনিসটা আপনার সাব নিশ, আপনার নিশ না, ডিজিটাল মার্কেটিং না, আপনার যদি পেইড অ্যাড হয় শুধু পেইড অ্যাড, এসইও হলে শুধু এসইও, রাইট, আর ট্র্যাকিং হলে শুধু ট্র্যাকিং, তখন আপনি ওইখানে স্পেসিফিক্যালি মেনশন করে দিবেন যে আপনি রেজাল্টটা কী আনছেন, কতগুলো কোম্পানির জন্য এই রেজাল্টটা আনছেন, কোন ইন্ডাস্ট্রির জন্য এই রেজাল্টটা আনছেন, এইটা বললে আপনার হচ্ছে ক্লিকটা আসবে। 2 নম্বর হচ্ছে আপনার সার্ভিসটা সে কীভাবে পাবে, আপনার সার্ভিসটা সে কীভাবে আপনার কাছ থেকে পাবে ওই জিনিসটা আপনাকে মেনশন করতে হবে। আদারওয়াইজ আপনি ওকে কীভাবে কী ডেলিভারি করতেছেন এটা যদি না হয়, আলটিমেটলি আপনার প্রোফাইল দেখে কি আপনি আপনার নিজেকে হায়ার করবেন? চিন্তা করেন আপনি একজন গ্লোবাল ক্লায়েন্ট, আপনি এমন একটা প্রোফাইল দিতেছেন, আপনার প্রোফাইলটাই আপনি দেখতেছেন, ওইখানে ওই প্রোফাইলটা দেখে কি আপনি ওই লোকটাকে হায়ার করবেন কি না, এই প্রোফাইলটাকে হায়ার করবেন কি না আপনার অ্যাড রান করার জন্য, এই জিনিসটা আপনি চিন্তা করবেন। দেন আপনি বুঝতে পারবেন যে না আপনার আসলে লেগিংসটা কোন জায়গায়, বুঝতে পারছি, এই পার্সপেক্টিভটা আনার চেষ্টা করবেন। যারা আপনাদের প্রোফাইলগুলোকে রিভিউ করাতে চান, আমি ডেসক্রিপশনে ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি রিভিউর সাবমিট করতে পারবেন, আপনার প্রোফাইলে রিকোয়েস্ট সাবমিট করতে পারবেন রিভিউ করার জন্য। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলটাতে হচ্ছে লিঙ্কডইন এবং হচ্ছে কেরিয়ার নিয়ে যা যা লাগবে, গ্লোবাল কেরিয়ার এবং গ্লোবাল লিঙ্কডইন ক্লায়েন্ট হ্যান্ডের জন্য সবগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার হচ্ছে আমি রেজিউমি রিভিউ করব। সো আমার লিঙ্কডইন প্রোফাইল এবং রেজিউমি অপটিমাইজেশনের উপর কিছু গ্রুপ কল চলতেছে, লাইভ ক্লাস চলতেছে, 1-to-1 ক্লাসের পাশাপাশি, কলের পাশাপাশি। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, যার যার প্রয়োজন তারা এখান থেকে বুক করে নিতে পারেন, পেইড ক্লাস। আমি এই ধরনের রেজিউমি আলামিন ভাই আপনি রেজিউমির জন্য কোনো এফোর্ট দেন নাই, আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকেই আপনি সেভ করে এখানে আপলোড করে দিয়েছেন। সো আই উইল নট অ্যাকচুয়ালি রিভিউ ইউর রেজিউমি, সরি ভাইয়া। সো রাজু মিয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার যে টেমপ্লেটটা ওইটা টেমপ্লেটটা নিছেন এবং আপনি এখানে দুইটা আমি মেনশন করছেন যে আপনি এখানে দুইটা দিছেন, থ্যাংক ইউ সো মাচ। দুইটা প্রোফাইলের জন্য দুইটা দিছেন, এটা ভেরি নাইস, সুন্দর হয়েছে। এবং আপনার যেভাবে করে আপনি মেনশন করছেন, মেনটেন করছেন, সবগুলো ঠিক আছে। শুধুমাত্র আপনার যেই জব অ্যাকমপ্লিশমেন্টটা আছে, ওই জব অ্যাকমপ্লিশমেন্টটা এই জায়গাটাতে, এখানে আপনি ট্রাই করবেন হচ্ছে কোয়ান্টিফাইবল অ্যাকমপ্লিশমেন্ট দেওয়ার জন্য। ওকে, রেস্ট অফ দ্য থিং ইজ ভেরি নাইস, পারফেক্ট। ওকে, আর ইয়াসিন আরাফাত ভাই, আপনি ডেসক্রিপশনে একটা টেমপ্লেট দেওয়া আছে যেটা রাজু মিয়ার প্রোফাইলে হচ্ছে ইউজ করছে, আমার টেমপ্লেট, রেজিউমি টেমপ্লেট, ওই টেমপ্লেটটা ইউজ করে আপনার রেজিউমিটা বানাবেন। আপনার রেজিউমিটা প্রফেশনাল না, ঠিক করতে হবে এটা। আর হাসানুল করিম ভাই, আপনিও সেম, আমার ডেসক্রিপশনে আমার রেজিউমির টেমপ্লেট দেওয়া আছে, ওই টেমপ্লেটটা আপনি পারচেজ করে 99 টাকা দিয়ে আপনি আপনার প্রোফাইলটা চেঞ্জ করবেন, রেজিউমিটা চেঞ্জ করবেন, কারণ আপনার রেজিউমির অবস্থা খুবই খারাপ। মোহাম্মদ বিপুল ভাই, আপনার রেজিউমিটাকে 1 পেজ আনতে হবে। আপনি অনেক ডিটেল রেজিউমি করছেন, এত ডিটেল রেজিউমি কোনো প্রয়োজন নাই। আপনি 1 পেজে রেজিউমিটা আনবেন, আর যে জিনিসগুলো আপনি এখানে অ্যাড করছেন ওই জিনিসগুলো আসলে কিছু রিটার্ন দেন, আপনার অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছেন। এই অতিরিক্ত ইনফরমেশনগুলো আপনার জবের সার্কুলারে আপনার ইন্টারভিউর জন্য সিলেক্ট হওয়ার জন্য প্রয়োজন নাই। ইন্টারভিউ জন্য সিলেক্ট হওয়ার জন্য 4টা জিনিস প্রয়োজন: আপনার স্কিল কী আছে, আপনার জব এক্সপিরিয়েন্স কী আছে, আপনার সার্টিফিকেশন কী আছে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কী, দ্যাটস ইট। এই ইনফরমেশনটা আপনি কীভাবে নাইস ওয়েতে আপনি অর্গানাইজ করতে পারেন সেটার জন্য টেমপ্লেট আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন, ডেসক্রিপশন থেকে টেমপ্লেট নিয়ে জাস্ট ইনফরমেশনগুলো এখানে পুট করবেন, দ্যাটস ইট। আপনি যদি 2-3 পেজ রেজিউমি করেন আপনার ইন্টারভিউর জন্য সিলেক্ট হবেন এটা না কিন্তু। ওকে, আপনি এখানে প্রফেশনাল সামারি দিয়েছেন, এটা দরকার নাই। স্কিলগুলো এভাবে দেওয়ার দরকার নাই, স্কিলগুলো পাশাপাশি দিলে আপনার জায়গা কম খাবে। ট্রাই করবেন 1 পেজ আনার জন্য। 1 পেজ যদি আনতে না পারেন, আলটিমেটলি আপনার রেজিউমিটা তো মানুষ দেখবে না, পড়বে না। একটা রেজিউমি দেখার জন্য মানুষ একটা এইচআর সময় নেয় হচ্ছে 30 সেকেন্ড থেকে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে কি আপনার পুরো রেজিউমি পড়া সম্ভব না। রাকিব হোসেন ভাই, আপনার রেজিউমিটা সুন্দর হয়েছে, বাট আপনি এটাকে 1 পেজ আনার জন্য ব্যবস্থা করেন। ওকে, আপনি মনে হয় এই জিনিসগুলো বাদ দিয়ে দিলে
এই যে এই পার্টটা বাদ দিয়ে দিলে আর হচ্ছে এগুলোকে পাশাপাশি এনে একটু সাইডে চাপাই দিলে আপনার রেজিউমিটা আপনি এক পেজ আনতে পারবেন। ওকে, হাসিফ ভাইয়ের প্রোফাইলের অবস্থা খুবই খারাপ। হাসিফ ভাই, আমার একটা রিকোয়েস্ট, আপনি আমার প্রোফাইলের যেই লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন কিটটা আছে, আমি এখানে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওইটা নেবেন এবং হচ্ছে আমার রেজিউমের টেমপ্লেটটাও নেবেন। খুবই অল্প দাম, কিন্তু আপনার প্রোফাইলের অবস্থা খুব খারাপ। ওইখান থেকে আপনার যেভাবে করে আমি বলছি ঠিক সেভাবে করে আপনি জিনিসটা দাঁড়া করাবেন প্লিজ। সুন্দর। ফাজিলা নিশা, হ্যাঁ, আপনার প্রোফাইলে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র আপনার এই জব অ্যাকমপ্লিশমেন্টটা খুবই উইক। আপনি যদি আপনার জব অ্যাকমপ্লিশমেন্টটা প্রপার ওয়েতে না দেন, তাহলে আপনাকে মানুষ হায়ার করবে কেন আপনার এই রেজুমিতে দেখে? ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? সো ইউ হ্যাভ টু কনসিডার দিস। এবং অ্যাকমপ্লিশমেন্টটাতে আপনি আপনার আগে বলছি, অ্যাকমপ্লিশমেন্টটাতে আপনি আপনার যেই প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করছেন, সেটা 3 দিনের জন্য হোক 3 বছরের জন্য হোক, ডাজন্ট ম্যাটার, যে বিষয়ে আপনি কাজ করছেন, কি কাজ করছেন, ওদের জন্য কি রেজাল্ট আনছেন, ওই জিনিসগুলো বসাবেন। দেখেন, আপনি এখানে জাস্ট ইনক্রিজ আর OAS বাই 30%, দ্যাটস ইট। হোয়াট ডাজ ইট মিন? জাস্ট একটা লাইন দিয়ে তো আপনি বুঝতে পারবেন না, ইউ হ্যাভ টু গিভ সাম কনটেক্সট, রাইট? So please start working on it, and rest of the thing is very nice, perfect. সো ওভারঅল আমরা 9টা প্রোফাইল রিভিউ করে ফেলছি আলহামদুলিল্লাহ। সো যারা আমার সাথে 1-to-1-এ কল করতে চান বা বুক করতে চান, সেশন বুক করতে চান, আমার কাছ থেকে রিভিউ নিতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে 1-to-1 কলের জন্য লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমাকে বুক করতে পারেন। এবং আমার লাইভ ক্লাসে যদি আপনি জয়েন করতে চান, আপনি লাইভ ক্লাসও জয়েন করতে পারেন, সেটা লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ বাকি প্রোফাইলগুলোও একটা আস্তে আস্তে ইনশাল্লাহ রিভিউ হবে। সো দোয়া করবেন। আসসালামু আলাইকুম।